আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটা সিলেট ভূমি হযরত শাহজালাল আলাই রহমাতুল্লাহ আলাইয়ের রওজা মোবারকে আমাকে দেখছেন ওনার কবর জিয়ারত করে, হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইয়ের ওনার কবরটা জিয়ারত করে ওইখান থেকে ওনাদের অনুসারী শাহজালাল জি এটা আকবর আলী না ফাতেমা ওনার রওজা শরীফে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। যিনি হযরত শাহজালাল আলাই রহমাতুল্লাহ আলাই ওনার গোষ্ঠীর আওলাদ বুনিয়াদ এইখানে আছে। তো এই জায়গাটাতে হযরত শাহজালালের যেমন গজার মাছ আছে, ওখান থেকে এই যে ছোট্ট একটা পুষ্কুনি দেখছেন, এই ছোট্ট পুষ্কুনির মধ্যে কিন্তু অনেকগুলি গজার মাছ আছে, যা হাতের তুড়ি দিলে আসে, হাতের তালি দিলে ওনারা ডাক পায় আসে। তো আসলে আমরা অনেক ধন্য যে এত সুন্দর দুইটা ব্যক্তিকে আমরা সম্মুখে পেয়েছি, যারা ওনাদের মুখ থেকে ওনাদের পরিচয়টা আমরা জানবো। হয়তো অনেকে ওনাদের ভাষা বুঝেন, অনেকেই বুঝেন না, বা আমার ভাষা হয়তো অনেকে বুঝেন অনেকে বুঝেন না। দেশে ও দেশের বাইরে যে যেখানেই থাকেন, আপনাদের সামনে এই ছোট্ট দুই একটা কথা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমি সর্বপ্রথম যাবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহজালাল শাহপরানের পুণ্যভূমি সিলেট প্রসন্নমুখী গ্রামে আমরা এখানে এসেছি। আমার গ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম। আমার নাম মুমতাজউদ্দিন। আমি আমার ওই কাকা এবং তিনি ওই বড় ভাই এবং তার স্কুলের ছাত্র থেকে তার নিয়ে আসলাম। আর এখানে হযরত শাহজালালের স্মৃতি জড়িত এই একটি মাজার, ফাতেমার মাজার। খুব গরম অলি ছিলেন, মহিলাদের মধ্যে উনের মাজারে আমরা দাঁড়িয়ে আছি। নাসিরউদ্দিন সৈয়দ সাহেবের বাতিজি লাগে সম্পর্ক। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সুফি মিয়া ফরিদ মিয়া আমইশার মাজারে চলে যাব। সেখানে ইনশাল্লাহ আমরা আজকে 4টা মাজার ভ্রমণ করার জন্য বের হয়েছি। 4টা অলির 4টা মাজারে আমরা যাব, ওইখানে ইনশাল্লাহ কবর জিয়ারত করব যতদূর সম্ভব হয়। তো আসসালামু আলাইকুম কাকা। জি কাকা, আপনার পরিচয়টা একটু দিবেন। আমার পরিচয় আর কিছু না বলা, ইনার কিছু নজির সম্পর্কে দুই একটা কথা বলবেন। আমরা তো যারা জানি ছোটবেলা থেকে জানি ভারত দেওলা আসিল, এখন তো নাই। কেন শুনছি ওলা বিমাই ফাতিমা সে আনইছে কোনো গোসল করছো, আর তার বাপে দেখিলে মানে মেয়ে বড় হয়েছে জানি না, পাঁচটা যে আমার মেয়ে সে ওষুধ বালা রঙ করি যাও ওরও কিন্তু আমি গাই দেখতে পাইলে আমার তো পরিবার তুমি কি তাই গাটকে বলি আমার আপনার মেয়ে আপনি চিনি না। ও মেয়ে সরম লাগিয়েছে, ওখানে বইয়া করছিলাম সত্যি দুনিয়া থাকি আল্লাহ আমার মাটির ছেলে গাই করিলাম, ও গাই বলি জি। আমি আমার কাকার কথা একটু সুন্দর করে তুলে ধরি। সেটা হচ্ছে যার মেয়ে উনি জানেন না যে এইটা আমার মেয়ে, সেই ফাতেমা এখানে গোসল করতেছিল, সেই পুষ্কুনি, এই পুষ্কুনিতে গোসল করতেছিল। উনি দেখে যাওয়ার পরে ওনার বিবিকে বলে যে আমি ওইখানে একটা মেয়ে দেখলাম, যে এই মেয়েটা কার? তখন উনি বললো যে এই মেয়েটা তো আপনার। যার কারণে মেয়েটা খুব লজ্জা পাওয়ার কারণে যে বলে যে আমি আল্লাহ আমাকে এখানে গায়েব করে দাও, যেহেতু আমার পিতা আমাকে চিনে না। তো সেই দিক থেকে ইনি কিন্তু একজন কামেলিয়া মহিলাদের মধ্যে অলি। তো আসলে এটা আমাদের সৌভাগ্য যে হযরত শাহজালালের সিলেট ভূমিতে আমরা এমন একজন ব্যক্তির সন্ধান পাবো, বা এমন একদিন ব্যক্তির রওজা মুবারকে আসতে পারবো। তো সেই দিক থেকে সবাইকে আমি জানাচ্ছি আমাদের থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আমরা আরো মাজার শরীফ আছে ওইখানে যাবো। ওখানে সাঁতারে খাই খাইবা 10টার আগ পর্যন্ত মাজারও আছেন। ও মাজারও ঠেকালে ঘুরে দেবে মসজিদও খামাইবার সময় অন্য থাকে। এর নাম হইল
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দর্শক ভাইরা, আমরা এই পর্যায়ে আসছি হযরত সৈয়দ আহমদ উদ্দিনের রওজা শরীফ। এই রওজা শরীফে আমরা এখন উপস্থিত হয়েছি। তো আমার কাকা কিন্তু আমার সাথে আছে, আমার বড় ভাই আছেন। তো তারপরে আর একটা ব্যক্তি কাদেরদার, উনি যে এখানে পরিদর্শন করেন, তো উনি কিন্তু আমাদের ভাই ভাই ভাই, ইনার ভাই। জি, আর একটা সৌভাগ্য দর্শক ভাইরা, আমরা যার সাথে এখন পরিচয় হতে যাচ্ছি, উনি এখানকার উত্তরাধিকারী সৈয়দ আহমদ উদ্দিনের ছোট ভাই। ওনার থেকে দুই একটা কথা আমরা শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি বাবুজি, আপনি যদি আপনার ভাই সম্পর্কে দুই একটা কথা বলেন আর কি। তো অনেক সময় তো জলালপুর বেশি ডাক্তার করে দিতে আমার বাড়ি করে ডাক্তার নাই। এবার তো জলালপুর মারা গেলাম, ওখান থেকে আনছিলাম আমার দিতে পারে বেশিও জলালপুর জলালপুর আছে না, তারা জলালপুর বেশি লোকজন তো বলছেন যে আগামীকাল আমি চলে যাব ওটার সময়, ঠিক ওটার সময় হাই স্কুলের বারিন্দায় শুয়ে তো যাই হোক, যেটা ওনার মুখ থেকে আমরা শুনলাম, উনি জালালপুর বেশি থাকতো, ওইখানে ওনার অনেক ভক্তবৃন্দ আছে। তো সেইখানে উনি মৃত্যুবরণ করেন। ওখান থেকে আনার পরে এখানে রওজা শরীফ করা হয়। তো ওনার কিছু ঘটনা ছিল, কিন্তু যে ঘটনা আমি হয়তো যেটুকুন শুনলাম, উনি বলছেন যে কখন কয়টার সময় উনি মৃত্যুবরণ করবেন, ঠিক সেই সময় অনুসারে ওনার শাহাদত বরণ হয়েছে। তো সেই লক্ষ্যে আমরা, যেহেতু হযরত শাহজালালের সিলেট ভূমিতে আমরা আজকে পা রাখছি, তো সেই দিক থেকে আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে যে আমরা একটা অলির রাজ্যে, অলির সিলেট শহরে, অলির জায়গাতে আমরা এসে পৌঁছেছি। অলির একটা যদি দর্শন পাই, তো ওনার অনুসারী যারা, ওনাদেরই সবকিছু, ওনাদেরই আওলাদ বুনিয়াদ যারা আছেন এইখানে, ইনার চেয়েও আর একজন একটু ভালো বড় ব্যক্তি আছেন, ওনার কাছেও আমরা যাব। এইখানে চারটা মাজার আছে, এইখানে চারটা মাজার আছে। তো আমরা চারটা মাজার ইনশাল্লাহ পরিচিত হব। তো এখানে কাকা কিছু দুই একটা কথা বলেন। ইনি কিন্তু মাওলানা সাহেব, ওনার কিছু কথা। আমি মুমতাজউদ্দিন, দরবাজার হাই স্কুল থেকে আর আমি নিয়ে আসলাম আমার কাকাকে, ভাই, তারা মাদার সিটি ট্রাস্টিদের আমাদের বাড়িতে রাত্রে অবস্থান করছে। আর আমি সাথে আইসি যে উলিয়াদের মাজারে তাদেরকে নিয়ে যাই এবং এখানে দেখবেন, পাঠ করবেন। এখানে আসার জন্য আমরা খুবই ধন্য তাদেরকে পেয়ে। বলি আমার এখানে অনেক অলি আসছেন, সাইদুন অলি, এক একজনের এক এক ইতিহাস আপনারা শুনবেন ক্রমান্বয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কাকা দুই একটা কথা বলেন। তো জানি যে এরকম কইছেন আমার ভাই বলু ঘটনা আল্লাহর ঘুমাইলে কেন পাই বাও বলবেন যেন আপনি বলছি আমার বাপে কইছে আমার পানি তুলে তারপর কোনো করছিলা আর ও বাজারেও লোক নাকি তুলছে শিক্ষা পাইছে 6 মাস পর, মানে 6 মাস পানি। দেখেন কি আল্লাহর কুদরতি, আল্লাহর অশেষ একটা রহমত যে একজন ওলি পানির নিচে 6 মাস বসবাস করার পরেও উনি আবার জীবিত ছিলেন। তাহলে এটা কিন্তু সরাসরি আল্লাহর কুদরতি ছাড়া অন্য কিছুই আমরা ভাবতে পারি না। তো আল্লাহর ওলিদের যে একটা বড় দরজা আছে, এটা কিন্তু আমরা সবাই জানি বা সবাই অবগত আছি। যেটা হযরত শাহজালাল শাহপরাণ, উনি কিন্তু জ্বলন্ত প্রমাণ। 12 আউলিয়াদের যে সর্দার, সে কিন্তু হযরত শাহজালাল। এই সিলেট ভূমিতে যে উনি ইসলামটা প্রচার করেছেন, যে হযরত শাহজালাল। আমার কাকা সকালে আমাকে একটা কথা বলে যে বাবা, আমরা তো হিন্দু বৌদ্ধ থাকতাম, তার কারণ যদি হযরত শাহজালাল আলাইহি রহমাতুল্লাহর এই পাটা যদি সিলেটের ভূমিতে না পড়তো, তো উনি আসলেও সেই শাহজালালের জন্য কিন্তু আজকে এই সিলেট ভূমি ধন্য। শুধু সিলেট ভূমি ধন্য না, আমরা বাংলাদেশটাই কিন্তু ধন্য, যে কারণ এমন একটা মস্ত বড় অলি এই বাংলাদেশের মধ্যে সিলেট ভূমিতে আছেন শুয়ে। তো সেই দিক থেকে আমরা এখন যে রওজাটাতে যাচ্ছি, এইখানে যে 4টা রওজা আছে, 4টা রওজার মধ্যে কিন্তু উনি প্রধান।
উনি প্রধান। ইনশাল্লাহ আমরা আর 2টা ঘুরে ওনার রওজাতে যাই, আমরা কিছু এখানে দোয়া খায়ের ইনশাল্লাহ আমরা এখানে শরীক হব। এটা হচ্ছে মেন গেট হযরত সৈয়দ করমউদ্দিন ওমর খুরশেদ মিয়া রহমাতুল্লাহ আলাইহি। 7 ফেব্রুয়ারি 1947 ইংরেজি 24 মার্চ। জি, এটা একটু ক্যামেরা এই মানে প্লটটা একটু ভালো করে ধরো। একটা কথা বলো তুমি। হযরত সৈয়দ করমউদ্দিন ওরফে খুরশেদ মিয়া রব্বুল আলামিন রব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহু রহমতুল্লাহ আলাইহি। রহমাতুল্লাহ আলাইহি। জি, ওফাত 7 ফেব্রুয়ারি। তারপর ওটা তুললে হবে। আচ্ছা, সমস্যা নাই। আমরা এখন বড় আনো আগে বড় আনো ওইটা যাবো, ওইটা চাই শুধু নিয়ে আর করে নিয়ে সারা দেবে ভাই সারা দেবে ভাই। জি, আমরা এখানে সৈয়দ কবির উদ্দিন আহমেদ ছুটি মিয়া এবং হযরত সৈয়দ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির পুরুষ মোবারক এইখানে কিন্তু 2টা রওজা 2টা দেখো। এখানে কিন্তু পাশাপাশি 2টা রওজা আছে পাশাপাশি। তো আসলে দর্শক ভাইরা আমরা আসলে অনেকটাই নিজেকে ধন্য মনে করতেছি যে আল্লাহ তাআলার অশেষ রহমত অশেষ বরকত, আল্লাহ তাআলার দয়া যদি না থাকতো আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ তাআলা এখনো যে আমাদের সুস্থ রাখছেন তার কারণ এজন্য আল্লাহর প্রশংসা করতে হয়। তো আপনারা যে যেখানেই থাকেন আল্লাহ তাআলার প্রশংসা করেন, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তো যে নবীকে সৃষ্টি না করলে আসমান ও জমিনের মধ্যে কিছুই সৃষ্টি হতো না, সেই নবী কাইজারে মদিনা আহমদে মোস্তফা সরকারে দু আলম জনাবে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সকলেই একবার পাঠ করি। তো আসলে সেখান থেকেই কিন্তু অলিকুলের শিরোমণি যারা আছেন, আমি অত হয়তো বলতে পারবো না, ছোট্ট মানুষ আপনারা জানেন। তো সেই দিক থেকে আমরা যে এইখানে এসে আল্লাহর অলির রওজা মোবারক চুম্বন করে হযরত শাহজালাল হযরত শাহপরান সেইখান থেকে আসার পরে কিন্তু আমরা এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছি সৈয়দ কবির উদ্দিন ছুটি মিয়া এবং হযরত ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির রওজা মোবারকে পৌঁছেছি। তো ইনাদের মধ্যে যে এই 4 অলির যে আবার একজন হেড, আমরা এখন ওনার কাছে যাব, ওনার কাছে যে আমরা আপনাদের সামনে একটু যাই হোক দর্শক ভাইরা বা যে যেখান থেকে আমাদের এই পরিচর্যাটা দেখছেন, তো সেই দিক থেকে একটা কথা বলতে চাচ্ছি। আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি এইখানে যে 4 অলির যে হেড, সে ওনার নামটা আমি বলতেছি হযরত সৈয়দ ওমর উদ্দিন খুরশেদ রহমাতুল্লাহ আলাইহি। এটা কিন্তু আউলিয়া লেখা আছে, এটা আউলিয়া, অলিদের মধ্যে কিন্তু আউলিয়া, ইনি আউলিয়া। আর ইনার কিছু কথা আমার কাকার মুখ থেকে এখন আমি শুনতেছি, সেটা হচ্ছে যে গাছটা দেখছেন, যে ওনার কবরের ওনার রওজার সিটিনে যে গাছটা আছে, সেই গাছের পাতা যদি এখনো কেউ কোনো সুন্দর সঠিক মনে যদি সেটা যদি খায়, ইনশাল্লাহ তার মনের আশা স্বয়ং আল্লাহ তাআলা পূরণ করেন। এটা কিন্তু এই শুধু একজন আউলিয়ার ওসিলায়, এটা কিন্তু বিশ্বাস। আর বিশ্বাস এমন একটা জিনিস, যদি কোনো মানুষের মধ্যে বিশ্বাস না থাকে তাহলে তার মধ্যে ঈমান নাই, আর বিশ্বাসটা ঈমানের একটা অংশ। তো সেই দিক থেকে কথা বলি, যারা একিন মনে একিন বিশ্বাস করে যদি মানে রাস্তার দুবলা ঘাসও যদি তুলে খায়, তাহলে ইনশাল্লাহ তার আশা আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা পূরণ করেন। তো সেই দিক থেকে আল্লাহর আউলিয়ার জি, তো ইনি কিন্তু সেই ব্যক্তি যে ব্যক্তি 6 মাস পানির নিচে থাকতো, তো উনি কোনো আহার নিদ্রা ছাড়া। তো আল্লাহ তাআলা অশেষ রহমত বরকত
তাহাকে যে পানির নিচে 6 মাস রাখার পরে উনি জীবিত আছেন, তাহলে তার সে যাই কিছুই খাইছে, আমার মনে হয় সবকিছু আল্লাহ তাআলার কুদরতি রহমত, যেটা যদি মানুষের প্রতি নাজিল না হয় তাহলে কোনো মানুষের সম্ভব না। সেই আউলিয়ার রওজা শরীফে আমরা এসে উপস্থিত হয়েছি। তো আমরা এখানে কিছু তাহার স্মরণে যে আমরা যেগুলি কাজ করলাম কাকা, আমরা একটু জিয়ারত করব। আমরা সর্বপ্রথমে সকলেই আমি দিব যাতে সব সামনে থাকে, ওখানে দাঁড়িয়ে ওইখানে যায় না। তো সব পাইলাম সবুজ সামনে। ও বলি ওর সে ডাইনো, ও বর্তমানে আউলিয়ার একটা ভোটকারীও তাই আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমাদের সৌভাগ্য আমরা এখন আরেকটা ব্যক্তির, সে মহান ব্যক্তি, যে ব্যক্তির আমরা আমি সরাসরি ওনার সাথে দু একটা কথা বলবো, বা ইনাদের যে আওলাদ বুনিয়াদ এখানে যে উনি দেখাশোনা করেন, বা উনি যে এখানকার উত্তরাধিকারী হিসাবে আছেন, তার থেকে আমরা দু একটা কথা বলবো। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যদি দুই একটা কথা আপনি ইনাদের সম্পর্কে বলতে। আমরা তো সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালার বংশধর। আরেকটা মাজার আছে চকি থেকে, আরেকটা মাজার মুলার, দুই জায়গায়। আবার কেউ কেউ বলছে যে দিল্লিতে উনার মাজার আছে। উলিয়া উলিয়ার খেরামতি সম্বন্ধে তো আপনারা ভালো জানরা, আর সবারও জানা আছে। জি, আমি আমার পরিচয়টা আপনাকে দেই। আমি আসছি নাটোর ডিস্ট্রিক্ট থেকে। আমার নাম মিনারুল কবিরাজ। আপনাকে অনেক এলাকার লোক চিনে মিনারুল কবিরাজ হিসাবে। আমিও একজন তরিকাপন্থী ছেলে। সেটা আমার হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যিনি হুজুর, ওনার বাসাটা আপনি ঢাকা মুন্সিগঞ্জ, আলহাজ জহুরুল ডাক্তার, আমার দাদা গুরু যিনি দাদা হুজুর, ওনার রওজা শরীফ কুষ্টিয়া গোলাপনগর, সলেমান শাহ উনি আমার দাদা হুজুর। তো আমাদের সিলসিলাটা করাচি আব্দুল শুকুম আলমগর থেকে সলেমান শাহ থেকে আলহাজ জহুরুল ডাক্তার, সিদ্দিক মাস্তান, ইউনুস মাস্টার আর কি সিলসিলার পরবর্তীতে আসেন। তো আমরা সেইখান থেকে, সেই সিলসিলার থেকে তরিকার জগৎ এরকম, তরিকায় যারা আছেন মানে ধার্মিক আল্লাহর ওলি, তো যারা লাভ করে দুনিয়ার জমিনে শুয়ে আছেন, তো সেই সমস্ত ওলিদের কখনোই মরণ নাই। এই জন্য আমরা প্রত্যেকটা ওলি আউলিয়া, হযরত শাহজালাল, শাহপরাণ, শাহ মকদম, শাহ সুলতান, যে শাহ শরীফ জিন্দানি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যে এই ওলিদের কিছু স্মরণীয় জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করছি, যা ওনাদের যদি দয়া আমাদের প্রতি আল্লাহ তাআলা কিছু আমাদের প্রতি আসে, আল্লাহ তাআলা চাইলে সব কিছুই পারেন। আল্লাহ তাআলা যদি ওনাদের কিছু জ্ঞান আমাদের মধ্যে সঞ্চয় হয়, হয়তো আমরা সাধারণ জনগণের মধ্যে যাই এই দৃশ্যগুলো তুলে ধরতে পারবো, এবং ইনাদের জ্ঞানের আলো কিছু জনসংখ্যার মধ্যে ছড়াতে পারবো, যা দেখে আল্লাহর ওলিরা যাতে সম্মানী হয়, আল্লাহর ওলিদের যাতে সম্মান করে, ওলিদের কখনোই যাতে অবহেলা না করে। আর ওলিদের যদি কোনো অবহেলা করে তাহলে কিন্তু নিশ্চিত তার অবনতি, যুদ্ধ ঘোষণা আসে। আমার ওলির সাথে যারা বেয়াদবি করবে তাদের সাথে আমার যুদ্ধ ঘোষণা। তাহলে আল্লাহর নিকটতম লোক কিন্তু আল্লাহর এই ওলি আউলিয়া যারা আছেন এই দুনিয়ার মধ্যে, নবী রাসূল থেকে শুরু করে। তো আমরা ইনশাআল্লাহ একটু মোনাজাত করব কাকা। এখানে আমরা কিছু কষ্ট করে আসছি। তো আমরা সর্বপ্রথম সূরা ফাতিহা একবার পাঠ করি। টাকা ছুড়ে একবার সূরা কাফিরুন একবার, সূরা ইখলাস 3 বার,
صلى الله على سيدنا محمد وعلى آله صلى الله على سيدنا صلى الله على سيدنا তো এই পর্যায়ে আমার সাথে যেহেতু আমার যোদ্ধার বড় কাকাদান আছেন, সমস্যা আমরা নেই। দোয়া লইতেছি থেকে আসছে তো যাই হোক, আমাদের সাথে যে যেখান থেকে আছেন ইনশাল্লাহ সবাই আল্লাহ তাআলার কাছে একবার মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহর ওলিদের কথা স্মরণ করে, পিতামাতা যে যেখানে কবর হাওলাতে আছে তাদের কথা স্মরণ করে আমরা একটু দোয়া করব। তো আল্লাহ তাআলা যেন এই আল্লাহ তাআলার ওলি আউলিয়াদের সমপক্ষে নিয়ে আমাদের শাহাদত বরণটা করে, সেই সমপক্ষে আমরা একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার, আমরা কতিপয় কয়েকটি গুনাহগার বান্দা আমার ওলি আউলিয়ার রওজা মোবারকে এসে উপস্থিত হয়ে গেছি মওলা। মওলা গো, এখান তোমার নামে কালাম শরীফ কিছু পাঠ করা হয়েছে, তোমার প্রিয় নবীর দুরূদ ও সালাম প্রেরণ করা হয়েছে মওলা রব্বুল আলামিন। ওই দুরূদ ও সালামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কোনো ভুল বেয়াদবি হয়ে যায়, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যেটুকু সওয়াব হয়, সর্বপ্রথম জনাবে পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে হাদিয়া করে দিন রব্বুল আলামিন। অলিকুলের শিরোমণি সিলেটে যে আগমন, হযরত শাহজালাল শাহপরাণ ওদেরকে ওসিলা করে আজকে যে অলির আউলিয়ার রওজা মোবারকে এসে উপস্থিত হয়েছে মওলা। মওলা গো, তাদের রুহানির উপরে সওয়াবখানা আপনি হাদিয়া করে দিন রব্বুল আলামিন। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত গাউস কুতুব পীর পয়গম্বর ওলি আউলিয়া 1,00,000 মতান্তরে 2,24,000 খোলাফায়ে আশিকিন যারা ইহকাল ত্যাগ করে অন্ধকার মাটির গহীন কবরে চলে গেল মওলা, তাদের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে কাল কিয়ামত পর্যন্ত তাদের কবরকে কোনো আযাব রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের জনম দুঃখিনী পিতা ও মাতা যারা অন্ধকার মাটির কবরে চলে গেল মওলা। মওলা গো, তোমার নবী সোনার জবানে ঘোষণা করেছে মওলা, কোন সন্তান যদি কোনো পিতামাতার জন্য দোয়া করে, আর কোন পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া ফিরায় দিতে আপনি লজ্জাবোধ করেন মওলা গো। আমরা ইতিমের মতো ভিখারি সেজে আপনার দরবারে হাত তুলে আমিন আমিন করছি। আমি জানি না কার জনম দুঃখিনী ওই মা অন্ধকার মাটির কবরে আছে মওলা গো। মা শব্দ একটি শব্দ মওলা, যার নেই সেই শুধু সেই কথা জানে মওলা। মওলা গো, তোমার গাফুর নামের ওসিলা করে, তোমার রহমান নামের ওসিলা করে আমাদের ওই পিতা মাতার কবরখানাকে তুমি নাজাহাত করে দাও রব্বুল আলামিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, কাল যখন আমাদের সামনে ওই মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবে মাওলা,
পিতা ছেলেকে চিনতে পারবে না, আর ছেলেও পিতাকে চিনতে পারবে না। রব্বুল আলামিন, ওই কঠিন মালাকুল মউত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে মাওলা, তোমার এই ওলিদের স্মরণে, তোমার গাফুর নামের ওসিলা করে, তোমার প্রিয় নবীর পাক কালেমা আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন মনে করতেছি কাকা যে আসছেন আমি পারছি আমরা এই যে দোয়াতে শুরু করলাম, আল্লাহ নেক হায়াত উলিয়া তফর রহমতের নাম, আমার নাম, আমার খালিদ নামের নাম লিখে দেব। জায়গা থেকে ছিটে তো তখন দূর জায়গা থেকে আরো দৌড় ঘুরে না কোন থেকে একটি কুড়ি দুইটি পাতা হযরত শাহজালালের জন্য বড় ছিলেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহ মুস্তাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল কুরআন। উলিয়াদের জন্য কোনো খৌফ নাই, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। ওলা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা নাই। তারা মরিয়া ও মর, তারা রুহানি আত্মা যেটা আছে আমাদেরকে দেখতেছেন এবং আমাদের জন্য দোয়া করতেছেন। আমাদের যদি সম্পর্ক তাদের সাথে থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের এবং নেক মাকাসিদ পূরণ করে দিবেন। আর একটি কথা, আমি পরীক্ষা করে দেখেছি উলিয়ার সাথে যারা বেয়াদবি করে আল্লাহ রব্বুল আলামিনের যুদ্ধ ঘোষণা তাদের সাথে। এই জন্য উলিয়ার সাথে কোনোদিন বেয়াদবি করতে নাই, কোনো কটূক্তি করতে নাই। যারা কটূক্তি করে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। এগুলি আমার বক্তব্য শেষ করছি। আপনারা শুনবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার বাচ্চা বিদেশ বাড়িতে আছে, তারা শুধু দোয়া চায়, আমি দোয়া করতেছি, আপনারা দোয়া করবেন। তো যে যেখানে আছেন সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক কিন্তু কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লি নাফসিন জায়কাতুল মউত, মৃত্যুর কথা বারবার মানুষকে স্মরণ করতে হবে। বা মৃত্যু, জীবন যার আছে, মৃত্যু তার অবশ্যই আছে, অবধারিত মৃত্যু হবে, এটা চিরন সত্য। মানে বাঁচাটাই কিন্তু অবাস্তব, আর মৃত্যুটা বাস্তব। তাই মৃত্যুটা সবার জন্যই হবে, যে যেখানেই থাকেন। আশা করি সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আপনাদের জন্য দোয়া করি। এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমি এরকম একটা সুন্দর মানুষ পেয়েছি। কারণ উনি অনেক শিক্ষিত, শিক্ষকতা, উনি মাওলানা কিন্তু, তো ওনার পরিচয়টা দিয়েছে। তো আমি সেই দিক থেকে আমি ওনার সম্পূর্ণ মানে ওনার পরশ পাওয়ার জন্য আমি কিন্তু নিজেকে ধন্য মনে করতেছি। বা এই যে আমার এখানে ইনি যে ওলিদের আওলাদ বুনিয়াদ, ইনার সাথে দর্শনটা নেওয়ার পরেও কিন্তু আমার জীবনটা ধন্য মনে করতেছি। আমার যে এই যে কাকা আসছেন, ওনার সাথে হঠাৎ দেখা হয়েছে। উনি মক্কাতে কত বছর ছিলেন? 38 বছর যিনি মক্কাতে অবস্থান করছেন। তো ওনার সাথে দর্শনটা পাওয়ার জন্য আরো আমি নিজেকে ধন্য মনে করতেছি। তো আরেকজন ভাইকে আমরা পেয়েছি, উনিও মক্কায় ছিলেন, বা উনি যে ওলিদের একজন আওলাদ বুনিয়াদ, এটা ওনার মুখ থেকে কিন্তু আমরা শুনেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আরো ভালো কোনো জায়গাতে, ভালো কোনো স্থানে, ভালো আল্লাহর ওলি আউলিয়া বা যারা যেখানে অবস্থান করছেন তাদের সমবর্ষে যাইতে পারি, যাতে দুনিয়ার সমস্ত কুশলিতা কাজ থেকে মানে খারাপ কুচক্র থেকে যাতে আমরা বিরত থাকতে পারি। এমনি করে যাতে আমাদের জীবনটা এই পথে, আল্লাহর ওলি আউলিয়াদের পথে যাতে চলে যায়, সেই দিক থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।